আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে তাফসীর শুনছিলাম। কোরআন কারীমের প্রারম্ভিকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর আমরা শুনেছি। সংক্ষেপে যতটুকু আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাদের সামনে আলোকপাত করার জন্য চেষ্টা করেছি। আজকে আমরা তারই ধারাবাহিকতায় কোরআন কারীমের খুললেই সর্বপ্রথম যে সূরাটি আমাদের চোখে পড়ে সেই সূরাতুল ফাতিহার তাফসীর আমরা শুনবো ইনশাআল্লাহ। কোরআন কারীমের সূরাতুল ফাতিহা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। আমরা কোরআন কারীমটা যখন হাতে নিই, কোরআনটা যখন হাতে নিই, এই কোরআনটা খুললেই, পৃষ্ঠা খুললেই সর্বপ্রথম যে সূরাটা আমাদের নজরে আসে, বলেন তো সবাই এই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এটি এমন একটি সূরা যে সূরাটা আমরা যারা এখানে বসে আছি, আমরা শুনতে শুনতে নামাজে, প্রত্যেক ওয়াক্ত নামাজে, এবং আমরা সব সময় তিলাওয়াত করতে করতে শুনতে শুনতে আমাদের প্রত্যেকেরই এই সূরাটা কি মুখস্থ। সকলের এই সূরাটা মুখস্থ আছে না? প্রত্যেকের এই সূরাটা মুখস্থ আছে। কিন্তু এই সূরাটা আমরা মুখস্থ করেছি ঠিক, কিন্তু অনুধাবনার হৃদয়ঙ্গম করতে পারিনি যে এই সূরাতে আল্লাহ কি বলেছেন, এটা আমরা ভালোভাবে অনুধাবন এবং হৃদয়ঙ্গম করতে পারিনি। এটি এমন একটি সূরা, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা সরাসরি বান্দার সাথে কথা বলেন। সুবহানাল্লাহ পড়বেন না, কথাগুলো বুঝবেন, আর বুঝলেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। এই সূরা এমন একটি সূরা যে সূরার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সাথে সরাসরি কথা বলেন। সুবহানাল্লাহ। সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এর অর্থ হলো প্রারম্ভিকা, অর্থাৎ যেটা দিয়ে কোরআনে কারীম শুরু করা হয়, ভূমিকা, প্রারম্ভিকা। এই সূরাটির নাম সূরাতুল ফাতিহা এই জন্যই করা হয়েছে, সূরাটি দিয়েই কোরআনে কারীম আল্লাহ পাক উদ্বোধন করেছেন। এই সূরার নাম সূরাতুল ফাতিহা এই জন্যই রাখা হয়েছে, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীম কি করেছেন? উদ্বোধন করেছেন। আমরা জানি কোরআনে কারীমে মোট সূরা আছে কতটি? সবাই বলেন। 114টি সূরা আছে। ক্রমধারা হিসেবে, সিরিয়াল হিসেবে 1 নম্বর তথা প্রথম সূরা সূরাতুল ফাতিহা। নাম্বার 1-এ যদি আমরা সিরিয়ালে যাই তাহলে 1 নম্বরে কোন সূরা? সূরাতুল ফাতিহা। তার মানে এই নয় যে কোরআনে কারীমে যে সূরাতুল ফাতিহা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বরং কোরআনে কারীমের প্রত্যেকটা সূরাই গুরুত্বপূর্ণ। এটা সিরিয়ালে 1 নম্বরে আছে তার মানে এই নয়, বরং কোরআনে কারীমের প্রত্যেকটা সূরাই গুরুত্বপূর্ণ। সূরাতুল ফাতিহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূর্ণাঙ্গ নাজিলকৃত একটা সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূর্ণাঙ্গ নাজিলকৃত একটা সূরা সূরাতুল ফাতিহা। কিন্তু এর আগেও কোরআনে কারীম নাজিল হয়েছে। সূরা ফাতিহা কিন্তু সর্বপ্রথম নাজিল হয় নাই। কোরআনে কারীমে সর্বপ্রথম নাজিল হয়েছে সূরাতুল আলাক বা সূরাতুল মুজাম্মিল, মুদ্দাসিরের কিছু বিচ্ছিন্ন আয়াত। কিন্তু সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সূরা নাজিল হয়েছে সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এটাকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আয়াত নাজিল হয়েছে, পূর্ণাঙ্গ সূরা সর্বপ্রথম সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে। এই সূরা অনেকগুলা নাম আছে কোরআনে কারীমে। আমরা যদি বিভিন্ন তাফসীরগুলো গবেষণা করি, বিভিন্ন তাফসীরগুলো পড়ি, তাহলে এই সূরার প্রায় 40টারও অধিক নাম রয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার 40টারও অধিক নাম রয়েছে। অন্যান্য সূরার এত নাম নাই। আপনি অনেকগুলা নাম পাবেন, অন্য সূরারও অনেকগুলা নাম আছে, কিন্তু সূরাতুল ফাতিহার মতন এত নাম অন্য কোন সূরার নাই। তাফসীর পড়লে জানা যায় 40টারও অধিক নাম এই সূরার আছে। একটু মনোযোগী হন, মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করুন। যেমন 1 নম্বর, এই সূরার একটি নাম হলো ফাতিহাতুল কিতাব। এই সূরার একটি নাম হলো ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কিতাবের প্রারম্ভিকা। পৃষ্ঠা উল্টালেই সূরাতুল ফাতিহা, ইন্ট্রোডাকশন অফ দ্য হোলি বুক কোরআন।
কোরআনে কারীমের ভূমিকা, কোরআনে কারীমের প্রারম্ভিকই হচ্ছে সূরাতুল ফাতিহা। আবার এর আরেকটি নাম হচ্ছে ফাতিহাতুল কোরআন, অর্থাৎ কোরআনের ভূমিকা, কোরআনে কারীমের ভূমিকা। আবার এই সূরার আরেকটি নাম হচ্ছে আস-সাবউল মাসানি। এই সূরার আরেকটি নাম হচ্ছে আস-সাবউল মাসানি, অর্থাৎ নিত্য পাঠনীয় সপ্তবাক্য। দৈনিক আমরা যেই 7টি আয়াত প্রতিদিন তিলাওয়াত করি, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে কোন নামাজে সূরাতুল ফাতিহা পড়ি না এমনটি হয়, তাহলে দৈনিক যে 7টি আয়াত আমাদের কি তিলাওয়াত করা হয় এটাকে বলা হয় আস-সাবউল মাসানি। এই সূরার 7টি আয়াত প্রতিদিন প্রতি ওয়াক্ত নামাজেই পড়তে হবে, না হলে নামাজ বলেন না, তাহলে নামাজ হবে না। হবে যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 87 নং আয়াতে জন্যই আল্লাহ বলেছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক বলছেন আর আমি আপনাকে অবশ্যই নিত্য পঠনীয় সপ্তবাক্য দান করেছি, আর আমি আপনাকে কোরআনে আযীম দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন আপনাকে দৈনিক পড়ার জন্য 7টি আয়াত আমি কি দিয়েছি, আপনাকে উপহার দিয়েছি, এবং আমি আপনাকে কোরআনে আযীম দান করেছি। এই সূরার আবার এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুর রুকিয়া। সূরাতুর রুকিয়া ঝাড়ফুঁকের সূরা। কিসের সূরা? ঝাড়ফুঁকের সূরা। আমরা যদি কাউকে রুকিয়া করি, এই সূরাতুল ফাতিহা পড়ে যদি কাউকে রুকিয়া করি, ঝাড়ফুঁক দিই, তাহলে কেউ যদি কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা পড়ে কাউকে ঝাড়ফুঁক দেয়, কাউকে রুকিয়া করে, ওই লোককে যিনি শেফা দান করবেন, যিনি ওই রোগ থেকে মুক্তি দান করবেন, তিনি কে? আল্লাহ পাক বলেছেন এটা সূরাতুর রুকিয়া। বুখারীর বর্ণনা হাদিস এসেছে, বর্ণনাকারী সাহাবী হচ্ছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন একবার আমরা এক সফরে বের হলাম, আমরা এক জায়গায় এমন ভাবে সফরে বের হলাম কেউ নাই। হঠাৎ আমাদের কাছে ওই সফরে একজন দাসী আসলো, একজন মহিলা দাসী এসে বসলো, আমাদেরকে বলল আমাদের গোত্রের প্রধানকে সাপে কামড় দিয়েছে, আমরা কেউ যে রুকিয়া করে ঝাড়ফুঁক করে এমন কোন ব্যক্তিকে খুঁজে পাই নাই। আপনাদের মাঝে এমন কেউ আছে নাকি যে ব্যক্তি রুকিয়া করতে জানে, ঝাড়ফুঁক করতে জানে? আমাদের কাফেলার কাছে এসে ওই দাসী মহিলা সহযোগিতা চাইলেন, সাপে কামড় দিয়েছে তাদের নেতাকে। তখন আবু সাঈদ খুদরি বর্ণনাকারী সাহাবী, দুটি বর্ণনা এসেছে, তিনি বলছেন আমরা একজন সাহাবীকে রুকিয়া করার জন্য, ঝাড়ফুঁক দেওয়ার জন্য প্রেরণ করলাম, অথবা অন্য বর্ণনায় এসেছে আবু সাঈদ আল খুদরি নিজেই ওই রুকিয়া করার জন্য গেলেন, এবং যেই গোত্রের নেতাকে সাপে কামড় দিয়েছিল সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে আমরা তাকে রুকিয়া করলাম, ঝাড়ফুঁক করলাম। ওই সূরাতুল ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সূরাতুল ফাতিহার বরকতে তাদের গোত্রের নেতাকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। যখন সে সুস্থ হয়ে গেল, আবু সাঈদ আল খুদরি বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন ওই ব্যক্তি খুশি হয়ে আমাদেরকে 30টি ছাগি উপহার দিলেন এবং অনেকগুলো দুধ উপহার দিলেন। আমি ওই ছাগিগুলো নিয়ে, ওই দুধগুলো নিয়ে যখন আমাদের কাফেলায় আবার যোগদান করলাম, আমাকে জিজ্ঞেস করা হলো তুমি তো রুকিয়া করার জন্য, ঝাড়ফুঁক দেওয়ার জন্য গিয়েছিলে, এতগুলো ছাগি কোত্থেকে পেলে, আবার এত পরিমাণ দুধ তুমি কোত্থেকে পেলে? তখন তিনি বললেন, ওই সাহাবী বললেন আমি যখন সূরাতুল ফাতিহা পড়ে তাকে ঝাড়ফুঁক দিলাম, রুকিয়া করলাম, সে যখন সুস্থ হয়ে গেল, খুশি হয়ে সে আমাদের জন্য 30টা ছাগি এবং দুধগুলো উপহার দিয়েছে। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন ওই দুধগুলো আমরা ততক্ষণ পর্যন্ত খাবো না, ছাগির মাংসগুলো ততক্ষণ পর্যন্ত আমরা একটি ছাগিরও মাংস ভক্ষণ করব না, যতক্ষণ না আমরা জানবো সূরাতুল ফাতিহার মাধ্যমে রুকিয়া করার কারণে এর বিনিময়ে হাদিয়া নেওয়া যাবে কিনা। এই কথাটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যতক্ষণ আমরা জানবো না,
ততক্ষণ পর্যন্ত আমরা দুধও পান করব না, ছাগির কোনো মাংস খাবো না। এবার বলল ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। নবীজিকে পুরো ঘটনা বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। যখন পুরো ঘটনা বিস্তারিত বর্ণনা দিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাহাবায়ে কেরাম বললেন, এইভাবে জাটফুক দেওয়া হলো, সুস্থ হয়ে তিনি ছাগি আর দুধ উপহার দিলেন। আল্লাহর নবী তখন খুশি হয়ে বললেন, যে ছাগল, যে ছাগি এবং দুধ তোমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা নিজেরা খাও এবং কিছু অংশ আমি নবীর জন্য রেখে দাও। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল রাসূলও সেখান থেকে খাওয়ার জন্য প্রস্তুত। এখান থেকে বোঝা গেল কেউ যদি ঝাড়ফুঁক দিয়ে দেয়, কেউ যদি সূরাতুল ফাতিহার মাধ্যমে আমাকে রুকিয়া করে, তাহলে তাকে হাদিয়া দেওয়া জায়েজ আছে। তাহলে এবার ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়লে এবার আজকে থেকে হাদিয়ার একটা আয়া শুরু হয়ে যাবে নাকি? টাকা দিতে থাকবেন, হুজুরের পকেট আস্তে আস্তে ভারী হবে। হাদিয়া দেওয়ার নিয়মটা কি আছে, কোনো অসুবিধা নাই। আপনি সূরাতুল ফাতিহা দিয়ে তিনি যদি আপনাকে রুকিয়া করে, তাহলে হাদিয়া দিলে কোনো অসুবিধা নেই। সম্মানিত ভাইরা, তাহলে এই সূরার আমরা আরেকটি নাম জানলাম। এই সূরার আরেকটি নাম হচ্ছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন যেটাকে বলা হয়, উম্মুল কোরআন মানে হচ্ছে উম্মুলত, এমনি হচ্ছে এটা একটা ব্যাপক শব্দ। আরবি যে কামুস আছে, ডিকশনারি আছে, আমরা যে শব্দগুলো খোঁজাখুঁজি করি গ্রামারের ভিতরে, সেখানে উম্মুন অর্থ মা, এটা একটা ব্যাপক শব্দ। এখানে উম্মুন গ্রামারের ভিতরে আপনি যখন খুঁজবেন, সেটার অর্থ হচ্ছে সেন্ট্রাল। সেন্ট্রাল মানে হচ্ছে কেন্দ্র। যেমন এই মসজিদে একটা মূল জায়গা আছে, সেন্ট্রাল, মাঝখান কোন জায়গাটা। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরীকে বলেছেন উম্মুল কোরা। মক্কা নগরীকে কি বলেছেন? উম্মুল কোরা। আপনি যদি বিশ্বের মানচিত্র দেখেন, বিশ্বের একটা মানচিত্র আছে না, ওই মানচিত্র যদি দেখেন, দেখবেন পুরা বিশ্বের মানচিত্রটা যদি আপনি একটু অবলোকন করেন, মক্কা নগরীটা পড়েছে সেন্ট্রাল পুল মাঝখানে। আল্লাহ পাক মক্কা নগরীটাকে রেখেছে। সুবহানাল্লাহ। এই কারণে বোঝা গেল উম্মুনত হচ্ছে কেন্দ্র। তার মানে বোঝা গেল কোরআনে কারীমটা হচ্ছে পুরা কোরআনের কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। কেন্দ্রীয় সব আলোচনা সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক করে দিয়েছেন। এর আরেকটি নাম হচ্ছে, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাহ, নামাজের সূরা। কিসের সূরা? সবাই বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না, কিসের সূরা? নামাজের সূরা। প্রত্যেক নামাজের শুরুতে আমরা কোন সূরাটা পড়ি? সবাই পড়েন সূরাতুল ফাতিহা। এই কারণে নবীজি বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যদি কেউ, আচ্ছা আপনি যদি এখন নিয়ত বেঁধে পুরা কোরআনটা পড়ে ফেলেন নামাজের ভিতরে, কিন্তু সূরা ফাতিহা পড়েন নাই, নামাজ হবে? পুরা কোরআন শেষ করে ফেলছেন নামাজে, কিন্তু সূরা ফাতিহা পড়েন নাই, নামাজ হবে না। তার মানে এটা হচ্ছে নামাজের সূরা। এটা দিয়ে নামাজ শুরু করতেই হবে, নামাজে এই সূরা পড়তেই হবে বাধ্যতামূলক। এই সূরার আরেকটি নাম হচ্ছে আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। অর্থাৎ কোরআনে কারীমে যে জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি, হেদায়েত যা কিছু আছে, সব কিছুর কেন্দ্রীয় বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা। এইজন্য এই সূরাকে বলা হয় আসাসুল কোরআন। সুবহানাল্লাহ। এই কারণে এই সূরাকে বলা হয় আসাসুল কোরআন। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুস শিফা। সূরাতুস শিফা। এই সূরা তিলাওয়াত করলে যিনি তাকে সুস্থ করবেন, শেফা করবেন, তিনি কে? এই সূরাতে আল্লাহ পাক শেফা রেখেছেন। এই সূরাতে আল্লাহ পাক শেফা রেখেছেন। যখন আপনি কোন হুজুরের কাছে, কোন আল্লাহর ওলির কাছে, কোন পীর সাহেবের কাছে পানি নিয়ে যান শেফার জন্য, সুস্থতার জন্য, তিনি যে চুপি চুপি আস্তে আস্তে কিছু পড়ে পানিটাকে ফুঁক দিয়ে দেন, তখন কি পড়ে? সূরাতুল ফাতিহা। কারণ আল্লাহই বলেছেন এটা হচ্ছে সূরাতুস শিফা। ইমাম সুয়ুতি ব্যাখ্যার ভিতরে বলেছেন, ইমাম আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ, তিনি ব্যাখ্যার ভিতরে বলেছেন, খায়রুদ দাওয়াইল কোরআন। কোরআনে কারীমে সূরাতুল ফাতিহা এমন একটা শেফার সূরা, যেই সূরার প্রত্যেকটা অক্ষরে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আপনি পড়ছেন, এই সূরার প্রতি আয়াতের প্রত্যেকটা অক্ষরে, ইমাম সুয়ুতি ব্যাখ্যার ভিতরে বলছেন, প্রত্যেকটা অক্ষরে 40টারও বেশি আল্লাহ পাক শেফা রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না, কথা একটু বুঝিয়েন ভালো করে, কথাগুলোর ওয়েট কেমন। প্রত্যেকটা, আমি সূরাতুল ফাতিহার কথা বলি নাই, বলছেন প্রতিটা হরফে হরফে আল্লাহ পাক 40টারও অধিক শেফা রাখছেন। সুবহানাল্লাহ, কেমন বরকতময় সূরা। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, পূর্ণতা লাভকারী সূরা, পূর্ণতা দানকারী সূরা বা পূর্ণতা লাভকারী সূরা। আমি আপনাদের একটু বুঝিয়ে বলি।
আপনি যখন নামাজ পড়েন, আমি যখন আজকে যদি আমি জুমার নামাজ এখানে কেরাত পড়ি, আমি প্রথম রাকাতে যে কোনো একটা সূরার 5 আয়াত পড়লাম, পরের রাকাতে আবার আমি ওই সূরার বাকি অংশটা তিলাওয়াত করলাম, নামাজ হবে? হবে? নামাজ হবে, আমার নামাজ হয়ে যাবে। অর্থাৎ আমি এরকম ভাবে পড়তে পারবো। কিন্তু সূরাতুল ফাতিহার আপনি প্রথম রাকাতে প্রথম 3 আয়াত পড়লেন, পরের রাকাতে 2 আয়াত পড়লেন, নামাজ হবে? অর্থাৎ এই সূরাটাকে ভেঙ্গে ভেঙ্গে পড়ার কোনো সুযোগ নাই। কোরআনে কারীমের অন্য যে কোনো সূরা আপনি খণ্ডন করে করে পড়তে পারবেন, খণ্ডন করে পড়ার সুযোগ আছে, কিন্তু একমাত্র সূরাতুল ফাতিহাই একমাত্র সূরা যেটা পূর্ণতা লাভকারী সূরা, এটাকে খণ্ডন করে ভেঙ্গে পড়ার কোনো সুযোগ নাই। এরপর আসেন, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুর রাস, মগজ। মানুষের মগজ কোথায় থাকে? মগজটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কোরআনে কারীমের মগজ। এটি এমন একটি সূরা, এই সূরাকে ব্যাখ্যা করলে এটা বড় হতে হতে পুরো কোরআনে কারীম হয়ে যাবে। আবার এই সূরাটাকে যদি আপনি সামারি করেন, মূল নির্যাস নিয়ে আসেন, এটা কোরআনে কারীমের সূরাতুল পুরা 30 পারাটা সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? মানে এটাকে যদি আপনি ব্যাখ্যা করেন, লম্বা করেন, তাহলে এই সূরাতুল ফাতিহাটা পুরো 30 পারা কোরআন। আবার 30 পারা কোরআনকে যদি আপনি সামারি করেন, বুঝাতে চান, তাহলে পুরো কোরআনটা সূরাতুল ফাতিহার ভিতরেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একটা বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ সূরা আমাদেরকে দিয়েছেন। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল কাফিয়া। কাফিয়া মানে হচ্ছে এনাফ, যথেষ্ট। মানে এই সূরাটাই আমাদের জন্য কি? যথেষ্ট। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল কানজ, জ্ঞান বিজ্ঞানের সূরা। যত কোরআনে কারীমে যত জ্ঞান বিজ্ঞান আছে, এই সূরার ভিতরে সবগুলো আল্লাহ পাক রেখে দিয়েছেন। যেমন আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিনের সকল প্রশংসা ওই রবের জন্য যিনি জগৎ সমূহের মালিক। কথা বুঝেন, যিনি জগৎ সমূহের মালিক। একটা জগতের কথা বলছে না, সকল জগতের কথা বলছে। আলামিন ব্যবহার করা হয়েছে, সকল জগৎ সমূহের মালিক। তাহলে এই জগতে যত জ্ঞান বিজ্ঞান আমরা আজকে উৎপত্তি দেখতেছি, যারা গবেষণা করছে, আমাদেরকে বিভিন্ন কিছুদিন পর পর তথ্য ইনফরমেশন দিচ্ছে। বিজ্ঞান আসছে কয়েকশো বছর আগে, বিজ্ঞান যে তথ্য আমাদেরকে দিচ্ছে, বিজ্ঞান আসছে কয়েকশো বছর আগে, আর আল্লাহর কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। তাহলে বলেন তো, কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে। তাহলে কোরআনে কারীমের সব বিজ্ঞানের খনি এই সূরার ভেতরে আছে। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুস সুয়াল। সূরাতুস সুয়াল মানে আল্লাহর কাছে আপনি কিভাবে চাইবেন, কিভাবে চাইতে হয়। আল্লাহ পাক সূরাতুল ফাতিহার মাধ্যমে আমাদেরকে চাওয়ার যে একটা আদব আছে, কিভাবে চাইতে হয়, এই চাওয়ার শিক্ষাটা আল্লাহ পাক সূরাতুল ফাতিহার ভিতরে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যেমন চাওয়ার কিছু নিয়ম আছে। আপনি আল্লাহর প্রথমে প্রশংসা করতে হবে, এরপরে নবীজির উপর দরুদ পাঠ করতে হবে, এরপরে আদব নিয়ে আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। চাওয়ার একটা আদব আছে। যেমন আপনাদের এখানে, আমাদের এখানে যদি আপনাদের এখানে যদি একজন মেয়র আসে বা আপনাদের যদি কাউন্সিলর মেম্বার আসে, তাহলে কেউ যদি কাউন্সিলর সাহেব আসার পরে যদি বসে, মাননীয় কাউন্সিলর সাহেব, আমাদের সমাজে ড্রেন নাই, আমাদের এখানে রাস্তাঘাট ঠিক নাই, আপনি সব দেন, কিচ্ছু নাই আমাদের সমাজে, ও দিবে? দেওয়ার মন মানসিকতা থাকবে? আপনি আসলে ডাইরেক্ট বললেন যে কাউন্সিলর সাহেব ড্রেন নাই, এটা নাই, সেটা নাই, বললেই তার মন মানসিকতা আর ঠিক থাকবে না, যে এরা চাইতেও পারে না, কিভাবে বলা শুরু করছে আসার পর পর। আর যখন আপনি বলবেন প্রথমে প্রশংসা, যখন আপনি আসবে তখন আপনি বলবেন, মাননীয় কাউন্সিলর সাহেব, আপনি হচ্ছেন আমাদের এই নগরীর রূপকার, আমাদের এই নগরীর রূপকার। অর্থাৎ প্রথম 2-1 মিনিট যদি একটু ফার্ম দেন, মানুষ তো যখন মানুষের প্রশংসা করা হয়, এটাই মানুষের নেচার। মানুষের যখন প্রশংসা করা হয়, মানুষ কি হয়? খুশি হয় মানুষের। আর যদি যেমন যারা রাজনীতির বক্তব্য দেয়, তাদের তো কোনো কথাই নাই। যারা রাজনৈতিক বক্তব্য দেয়, তারা তো তাদের নেতার 1-2 মিনিট নয়, চামচামি করতে করতে 4-5 মিনিট চলে যায়, নেতারে ফার্ম দিতে দিতে 4-5 মিনিট চলে যায়। এরকম ভাবে কাউন্সিলর আসলে আপনি প্রথমে তার প্রশংসা করলেন, এরপর এবার পরিচয় তুলে ধরলেন যে আমরা সীতাকুণ্ডের মুরতপুর 9 নম্বরের আমরা বাসিন্দা, আমাদের এই সমাজে এই সমস্যা, আমাদের ড্রেন নাই, আমাদের মসজিদে এসি নাই। আপনি এবার সমস্যাগুলো তুলে ধরলেন। তাহলে এবার কাউন্সিলর সাহেব আপনার কথার ভিতরে ওই ফার্মের কারণে প্রথমে একটু তাকে প্রশংসা করলেন, এরপর আপনার সমস্যাটা তুলে ধরলেন, এরপরে সে এবার আপনাকে এই বিষয়টা সে চিন্তা করে আপনাকে দিবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে চাওয়ার যে সিস্টেমটা,
এই সিস্টেমটা আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ওয়াজিবাত, বাধ্যতামূলক সূরা। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজে এই সূরা বাধ্যতামূলক আমাদেরকে তিলাওয়াত করতেই হবে। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া, সূরাতুদ দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ভাগ করে দিয়েছেন যে প্রথম আয়াতে আমরা দোয়া, শেষের 3 আয়াতে দোয়া এবং দরখাস্তের মিশ্রণ, প্রশংসা দোয়া এই সূরার ভিতরে কিভাবে করতে হবে। অর্থাৎ এই সূরাতে অনেকগুলো দোয়া আছে আমরা যেটা আল্লাহ পাকের কাছে করি। সম্মানিত ভাইরা, আমি বলতে বলতে প্রায় 15টা নাম বলে দিয়েছি এই সূরার। কয়টা নাম বলছি? 15টা নাম বলে ফেলছি। এরকম ভাবে এই সূরার আমি বলছিলাম যে আমরা তাফসীর গুলো গবেষণা করলে এই সূরার কয়েকটারও বেশি নাম পাওয়া যায়। কয়টা বলছি? 40টারও অধিক নাম পাওয়া যায়। যাই হোক, এতটুকু পর্যন্ত। আসুন আমরা এই সূরার তাফসীরে যাওয়ার আগে আমরা এর কিছু ফজিলত শুনি এবার হাদিস থেকে। মনোযোগ আছে না সবার? আওয়াজ বলেন না, সবার মনোযোগ আছে তো? এই সূরার কিছু ফজিলত আমরা শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন সাহাবী, নাম হচ্ছে উবাই ইবনে কাব। সবাই বলেন তো সাহাবীর নাম কি? উবাই ইবনে কাব। তার কাছে গেলেন, গিয়ে বললেন, উবাই, আমি তোমাকে এমন একটা সূরা শিখাতে চাই, এমন একটা সূরা বলতে চাই, এমন একটা সূরা আমি তোমাকে শিখাতে চাই যেই সূরা সম্পর্কে নবীজি বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রসিদ্ধ সাহাবী উবাই ইবনে কাবকে বলছেন, লাম ইয়ানজিলা ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ফুরকানি মিথলাহা। উবাই ইবনে কাব, আমি তোমাকে এমন একটা সূরা শিখাতে চাই যেই সূরার মর্যাদা, এমন একটা সূরা শিখাবো এই সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাতেও নাই, জাবরেও নাই, ইনজিলেও নাই, এমনকি এই সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা স্বয়ং কোরআনে কারীমের ভেতরেও নাই। সুবহানাল্লাহ। তোমাকে এমন একটা সূরা শিক্ষা দিব যার মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাতেও নাই, জাবরেও নাই, ইনজিলেও নাই, এবং কোরআনে কারীমের ভিতরে যত সূরা আছে এই সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা কোরআনে কারীমেও নাই। উবাই ইবনে কাব বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটা আমাকে শিখিয়ে দিন। আল্লাহর নবী বললেন, কাইফা তাকরাউ ফিস সালাহ, তুমি নামাজকে কিভাবে আরম্ভ করো, নামাজ কিভাবে তুমি শুরু করো। উবাই ইবনে কাব বললেন, সূরাতুল ফাতিহার মাধ্যমে আমি নামাজ শুরু করি। এবার আল্লাহর নবী বললেন, সূরাতুল ফাতিহা হচ্ছে ওই সূরা যেই সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাতেও নাই, জাবুরেও নাই, ইনজিলেও নাই, এবং স্বয়ং কোরআনে কারীমেও এই সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা আর নাই। সুবহানাল্লাহ। এত বেশি মর্যাদাপূর্ণ সূরা, এই সূরার মতো সূরা আর অন্য কিতাবে তো নাই, কোরআনে কারীমেও এই সূরার মতো মর্যাদাপূর্ণ সূরা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিলেন। আরেকটি হাদিসে আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহুর সাথে ঘটে যাওয়া ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। চমৎকার একটি ঘটনা। আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেন, সুম্মা খরাজা বিয়াদি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন বের হচ্ছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে যে যখন তুমি মসজিদ থেকে যখন তুমি বের হবে তখন আমি নবীজি হাত ধরলেন এবং নবীজি বললেন, ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা মিনাল মসজিদ, নবীজি যখন মসজিদ থেকে বের হতে উদ্যত হলেন, বের হলেন, আমার অর্থাৎ আবু সাঈদ আল মুআল্লাকে বললেন, হে আবু সাঈদ আল মুআল্লা, তোমাকে আমি এমন একটা সূরা শিক্ষা দিব যেটা কোরআনে কারীমে সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। সুম্মা খরাজা বিয়াদি, নবীজি আমার হাত ধরলেন। ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা মিনাল মসজিদ, নবীজি যখন মসজিদ থেকে বের হতে উদ্যত হলেন, বের হবেন, আমার মনে পড়লো নবীজি আমাকে বলছে কোরআনে কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা আমাকে শিখাবে। নবীজি আমাকে শিখাচ্ছে না কেন? অর্থাৎ নবীজি যখন তাকে বলছে হয়তো আবার ভুলে গেলেন। তখন আবু সাঈদ আল মুআল্লা বললেন, নবীজি আমাকে বলছেন কোরআনে কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা আমাকে শিক্ষা দিবেন, নবীজি আমাকে শিখাইতেছে না কেন? আবু সাঈদ আল মুআল্লা বললেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস করে জিজ্ঞেস করে ফেললাম যে কেন শিখাইতেছে না। আগ্রহ নিয়ে সাহস করে আমি জিজ্ঞাসা বললাম, লা উআল্লিমান্নাকা সূরাতান ইয়া আযমুস সুওয়ালি ফিল কুরআন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে বলেছিলেন কোরআনে কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা আপনি আমাকে শিক্ষা দিবেন, শিখাচ্ছেন না কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়াসসিরহু সাবআল মাথানি ওয়াল কুরআনিল আযীম। কোরআনে কারীমের সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস-সাবউল মাথানি ওয়াল কুরআনিল আযীম।
অর্থাৎ কোরআনে কারীমের যে 7টি আয়াত আছে সূরাতুল ফাতিহার 7টি আয়াত আল্লাহর কোরআনের ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা। সুবহানাল্লাহ, সবচাইতে মর্যাদাপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা। কত বেশি মর্যাদাপূর্ণ সূরা! সহিহ বুখারীর 764 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যাপারে, হাদিসে কুদসিতে আল্লাহ নিজেই বলছেন। হাদিসে কুদসি হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ পাক নিজেই বলছেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। সূরাতুল ফাতিহা এত বেশি মর্যাদাপূর্ণ সূরা, এত বেশি বরকতময় সূরা। নবীজি বলছে, আল্লাহ পাক নিজেই বলছেন, বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, এই সূরাটা আমি আর আমার বান্দার মাঝে আমি বন্টন করে দিয়েছি। সুবহানাল্লাহ, কথার ওজন বুঝেন একটু। আল্লাহ বলছেন এই সূরাটা এত বেশি মর্যাদাপূর্ণ, তার মাঝে এটাকে বন্টন করে নিছি। আল্লাহ এই সূরাটাকে বান্দা আর আল্লাহর মাঝে কি করে নিছে? বন্টন করে নিয়েছে। নবীজি বলছেন, যখন এই বান্দা বলে, নবীজি বলছেন যখন এই বান্দা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন এই আল্লাহর প্রশংসা করে এইভাবে, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি জগৎ সমূহের মালিক। এই কথা বললে আল্লাহ চুপ থাকেন না, আল্লাহ বসে থাকেন না। এই কথা বললে আল্লাহ পাক সাথে সাথে, আমি আগেই বলেছিলাম, এই সূরার মাধ্যমে আল্লাহর বান্দার মাঝে কথোপকথন শুরু হয়ে যায়। আমরা তো এই সূরাটাকে সেইভাবে তিলাওয়াত করি না। আমাদের বয়স কারো 50 হয়ে গেল, কারো 40 হয়ে গেল, কারো 30 হয়ে গেছে। এই সূরাটা 30 বছরেই নামাজে পড়লাম, এই সূরাটা 50 বছর পর্যন্ত ইমামের পিছনে পড়ছি, কিন্তু হৃদয়ঙ্গম করতে পারিনি, অনুধাবন করতে পারিনি। যখন এই ইমাম সাহেব পড়েন, যখনই আমি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ পাক বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ পাক জবাব দেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, যে তিনি নিতান্ত দয়ালু এবং মেহেরবান, আল্লাহ আপনি করুণাময়, আপনি অতীব দয়ালু, আল্লাহ পাক তখন বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে উত্তর দেন, আমার বান্দা আমার কি করেছে? গুণকীর্তন করেছে। বান্দা যখন এবার পড়ে মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ দ্য জাজমেন্ট, যে বিচার দিবসের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ, আপনার শ্রেষ্ঠত্বের যখন গণনা করা হয়, আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব, আমার বড়ত্ব বর্ণনা করেছে। আল্লাহু আকবার। এবার বান্দা যখন পড়ে, ভালো করে মনোযোগ দেন, এবার বান্দা যখন পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দা যখন এতটুকু পড়ে ইয়্যাকা না'বুদু, আল্লাহ পাক বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সালাক, আমার বান্দার আমার মাঝে এই সূরাটাকে আমি বন্টন করে দিয়েছিলাম। ইয়্যাকা না'বুদু, যখন বান্দা বলে একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, এই কথা যখন বান্দা মুখ দিয়ে স্বীকৃতি দেয়, আল্লাহ পাক তখনই বলেন বাইনি ওয়া বাইনা আবদি, এটাই আমি আর বান্দার মধ্যে এমন একটা সম্পর্ক, যেই সম্পর্কের মাঝে আর পৃথিবীর কেউ নেই। আমার আর বান্দার মাঝে এমন এক গভীর সম্পর্ক, অর্থাৎ বান্দা এই কথাই সাক্ষী দেয়, আপনি হচ্ছেন মাবুদ, আমি হচ্ছি আবেদ, আমরা হচ্ছি গোলাম, আপনি হচ্ছেন মালিক, আমরা গোলামি করি। আর বান্দা, আল্লাহ হচ্ছেন মাবুদ, আল্লাহ হচ্ছেন আমাদের মালিক। আর বান্দা এবার বলে আল্লাহ আপনি যেহেতু মাবুদ, আমরা যেহেতু আবেদ, আপনার গোলামি করি। এবার বান্দা এই কথা বলার পরে বান্দা শুরু করে চাওয়া। আল্লাহ পাক বলছেন যখন এই কথা বলে বান্দা ওয়ালি আবদি মা সালাক, তখন আমি মাবুদ হিসেবে, আমি আল্লাহ হিসেবে আমার জন্য অপরিহার্য হয়ে যায়। বান্দা এখন আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তাই দিয়ে দিই। সুবহানাল্লাহ। এবার বান্দা চাওয়া শুরু করে, বান্দা কি চাই সেটাও বান্দার মুখ দিয়ে আল্লাহ শেখাচ্ছেন। এবার বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথের উপরে আপনি রাখেন। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন পথে আমাদেরকে পরিচালিত করুন যেই পথে আপনার বান্দারা চলে নিয়ামত পেয়েছে, আপনার বান্দারা সুসংবাদ পেয়েছে, আপনার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। অর্থাৎ আপনি আমাদেরকে এমন পথে পরিচালিত করেন, সিদ্দিকিন সালিহিন নাবিয়িন আপনার পথে চলে, যারা আপনার সুসংবাদ পেয়েছে, এমন পথে আমাদেরকে পরিচালনা করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না রে আল্লাহ, যেই পথে চললে আপনার ধ্বংস অনিবার্য,
যে আমাদের ধ্বংস অনিবার্য, যেই পথে চললে আপনার লানত আর আপনার অভিশাপ নাজিল হবে, ওই সমস্ত ইহুদি নাসারা আর খ্রিস্টানদের পথে আমাদেরকে পরিচালিত করিয়েন না। এবার বান্দা বলে আমিন। আমরা সকলে কি বলি? আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার আমরা সকলেই বলি আমিন। আমরা যখন আমিন বলি, আমিন মানে কি? আল্লাহ আমাদের দোয়াগুলো আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কবুল করুন। আমাদের আমিন বলার সাথে সাথে আমাদের সাথে ফেরেশতারাও বলে আমিন। আমাদের সাথে সাথে ফেরেশতারাও বলে আমিন। আর যখনই আমাদের আমিন আর ফেরেশতাদের আমিন একসাথ হয়ে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলছেন সাথে সাথে আমাদের পূর্বের সকল গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আমাদের আমিন আর ফেরেশতার আমিন যদি মিল হয়ে যায়, একসাথ হয়ে যায়, আমাদের পেছনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন কে? সম্মানিত ভাইরা, এটা এমন একটা সূরা, কিন্তু সেই সূরাটা আমরা অনুমান করতে পারি না, অনুধাবন করতে পারি না। বরং আরো দেখা যায় কোরআন কারীম যখন তিলাওয়াত শুরু হয়ে যায়, নামাজের ভিতরে ইমাম সাহেব যখন কিরাতটা একটু লম্বা করে, নামাজ ফরজ সালাতের ভিতরে বিশেষ করে ফজরের নামাজে লম্বা কিরাত পড়তে হয়, তেওয়ালে মুফাসসাল। ইমাম সাহেব যখন একটু লম্বা কিরাত পড়ে, এশারের নামাজও যদি একটু লম্বা হয়ে যায়, এমন অনেক মুসল্লি আছে পেছন দিয়ে বলে, বুঝেন নাই, পেছন দিয়ে কি দে, গলাইক দে, যে হুজুর মানে কি নামাজ লম্বা হয়ে যাচ্ছে, আমাদের কষ্ট হচ্ছে। এরকম মুসল্লি আছে না নাই? সে কোরআন বুঝতে পারে নাই, অনুধাবন করতে পারে নাই, এতদিন পড়ছে, 50 বছর সেজদা দিচ্ছে, হৃদয়ঙ্গম করতে পারে নাই। নামাজ একটু লম্বা হলে তার বিরক্ত চলে আসে, কারণ সে তো সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহর বান্দার মাঝে যে সম্পর্ক, সেটা এখনো সে হৃদয়ঙ্গম করতে পারে নাই। যদি পারতো তাহলে মক্কা শরীফে সুদাই যখন তিলাওয়াত করে, পেছন দিয়ে মুসল্লিরা চোখের পানি অনিবার পড়তে থাকে, কিন্তু আমাদের তো সেই অনুবাদন, আমাদের তো সেই অনুধাবন, সেই ফিল আমাদের হয় না, কারণ আমরা সেই সূরাকে, সূরাতুল ফাতিহাকে ওরকম ভাবে এখন আমরা হৃদয়ঙ্গম করতে পারি নাই। যদি পারতাম আমাদের নামাজও এমন হতো। জীবনে অনেক নামাজ পড়ছেন, আজকে একটু বুঝে বুঝে যে আল্লাহ যে জবাব দিচ্ছেন, এইভাবে বুঝে বুঝে একবার আজকের নামাজটা পড়ুন, দেখবেন মনে হবে যে এত নামাজ পড়ছি সব ভুল, এতদিন যত নামাজ পড়ছি সব কি ভুল। নবীজি নিজেই বলেছেন, এমন ভাবে নামাজ পড়ো আল্লাহর কাছে, এমন ভাবে দণ্ডায়মান হও, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে হাতগুলা বেঁধে নামাজে দাঁড়িয়ে যাও, এমন ভাবে সালাত আদায় করো যেন স্বয়ং তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। যদি এতটুকু সম্ভব না হয়, এবার আল্লাহর নবী বলছেন ফাইন লাম তাকুন তারাহু, এটা যদি না পারো ফাইন্নাকা ইয়ারাক, তুমি এই ধারণা নিয়ে নামাজ পড়ো যে আমি যে নামাজে দাঁড়িয়ে আছি, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমার সামনে তো আল্লাহ আছে। আপনি হয়তো দেখছেন আমার সামনে তো একটা দেয়াল আছে, আসলে সামনে যখন নামাজ তখন কোনো দেয়াল থাকে না। বুখারীর বর্ণনা হাদিস এসেছে, মানুষ যখন নামাজে দাঁড়ায় তার নামাজের সামনে স্বয়ং আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ থাকেন। এই কারণে আল্লাহ আমার সামনে আছেন, আমাকে দেখছেন কে? এই চিন্তা চেতনা নিয়ে, এই চিন্তা চেতনা লালন করে নামাজে দাঁড়িয়ে যাও, নামাজ পড়তে থাকো। এরকম ভাবে যদি এক ওয়াক্ত নামাজ জীবনে পড়তে পারো, ইনশাআল্লাহ ওই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে ছাড়বে, ওই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। জীবনের এই সমস্ত নামাজ কোনো লাভ হবে না। সেজদা দিলাম, কিরাত পড়লে আমার বিরক্ত লাগে, এটা কোন ধরনের নামাজ? আমার নামাজ হতে হবে নামাজের মতো নামাজ, যেই নামাজের মাধ্যমে আল্লাহর বান্দার ভিতরে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। এরকম ভাবে তিলাওয়াত করে যদি নামাজ পড়তে পারি, ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজে আমার লাইফ কি করে দিবে? চেঞ্জ করে দিবে। বুঝার মতো বুঝতে হবে। যেমন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত ডিপার্টমেন্টের চেয়ারম্যান খ্রিস্টান, কেমব্রিজ ইউনিভার্সিটি বাইরে, ওই বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সে খ্রিস্টান, গণিতের, ম্যাথমেটিক্সের। সূরাতুল ফাতিহা পড়ে ওই খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। তাহলে একজন খ্রিস্টান সূরাতুল ফাতিহা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো, তাহলে সে সূরাতুল ফাতিহাকে বুঝার মতো বুঝছে কিনা? অবশ্যই বুঝছে। সে প্রত্যেকটা আয়াত বুঝছে, প্রত্যেকটা আয়াত নিয়ে সে গবেষণা করেছে। এই কারণে সে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। আর আমি মুসলমান হইও, কোরআন আমার জন্য নাজিল হইল, এরপরও এই কোরআনের এই সূরার মর্ম, এই সূরার কি ওজন, এই সূরার কি ওয়েট, এই সূরা যে এত মর্যাদাপূর্ণ সূরা, এই সূরার মাধ্যমে আল্লাহর বান্দার মাঝে যে কথোপকথন হয়, এর হৃদয়ঙ্গম আমি মুসলমান হইও এখনো করতে পারি নাই। আর পারবো আর কোথা থেকে? এমন দেশে বসবাস করছি যেই দেশে এই কোরআনটা শিক্ষার জন্য বাধ্যতামূলক করা হয় নাই। এই কোরআনটা শিখার জন্য এখনো পর্যন্ত একজন টিচার প্রাইমারি স্কুলে নাই, মাদ্রাসায় নাই, এভাবে নিয়োগ দেওয়া হয় না স্পেশাল ভাবে। কিন্তু আমরা দেখলাম শিক্ষা প্রতিমন্ত্রী
সার্কুলার দিয়েছে, তিনি বিবৃতি দিয়েছেন যে আমাদের দেশে 65,000 প্রাইমারি স্কুলের ভিতরে গান বাজনার শিক্ষক, যারা আমাদেরকে ড্যান্স শিখাবে, নাচ শিখাবে, হারমোনিয়াম শিখাবে, এরকম 65,000 শিক্ষক নিয়োগ দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? 65,000 গান নাচের শিক্ষক কি দিবে? নিয়োগ দিবে। এর আগে অনেকেই ক্ষমতায় ছিল, এর আগে পালাবদলে বিভিন্ন ভাবে আসে, তাদেরকেও শয়তান মাঝে মাঝে ধোঁকা দিছে। তারাও এরকম ভাবে অনেক সিদ্ধান্ত নিয়েছিল 90% মুসলমানের দেশে গানের শিক্ষক নিয়োগ দিবে, ডান্সের শিক্ষক নিয়োগ দিবে। কিন্তু মুসলমানদের ইমানি স্পৃহা, মুসলমানদের জাগরণী বক্তব্যের কারণে তারা কেউ সাহস করতে পারে নাই, উল্টা এদেশ থেকে পালিয়েছে। এখনো যারা আছেন সুন্দরভাবে দেশ চালান, কোনো অসুবিধা নাই। মুসলমানদের যদি কোনো ইসলামিক বিষয়ে নাক গলান, কোরআন কারীম নিয়ে যদি কোনো নাক গলান এবং ইসলামকে নিয়ে যদি চিনিমিনি খেলার জন্য চেষ্টা করেন, প্রাইমারি স্কুলের মতন মুসলমানদের 90% মুসলমানের সন্তানরা কোরআন শিখে নামাজ পড়ে, এদেশে হিন্দুবিদ্য মাত্র সংখ্যাগরিষ্ঠ, এমন দেশে যদি আপনারা গান নাচকে বাধ্যতামূলকভাবে শিক্ষক নিয়োগের মাধ্যমে বাধ্যতামূলক করতে চান, এই কথা স্পষ্টভাবে মনে রাখবেন। আমরাও জুমার খুতবাতে বলছি, এই দেশে কিয়ামত কায়েম হয়ে যাবে, কিন্তু প্রাইমারি গানের শিক্ষক নিয়োগ দিতে পারবেন না। কথা বলেন না কেন? পারবে? আমাদের যতক্ষণ পর্যন্ত জবান আছে, এই হৃদয়ে রক্ত সঞ্চালন চলতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা খতিব সাহেবরা থাকতে, ইসলামী স্কলাররা থাকতে আমরা এর প্রতিবাদ করব। এবং প্রতিবাদের মাধ্যমে আমরা এটা বিশ্বাস করি, এই মুসলমানের দেশে কখনো তারা গানের নাচের শিক্ষক নিয়োগ দিতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা এই পর্যন্ত তো পারলেন না। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা প্রয়োজন, ঠিক কিনা? পারলে একজন এমন ফাজিল কামিল পাস একটা হাফেজ কোরআন নিয়োগ দেন, যাতে আমাদের ছেলেরা মেয়েরা কোরআন শিখতে পারে। আর যদি আমাদের ছেলে মেয়েরা কোরআন শিখে, তাহলে আমাদের দেশের উপকার হবে না অপকার হবে? আর গান না শিখলে এমনিই তো এই দেশের উপর আযাব আর গজব আসতেছে। আর এখন ছোট কাল থেকে যদি তাদেরকে এগুলোর উপর উৎসাহিত আর উদ্বুদ্ধ করেন, এই সন্তানগুলা বড় হলে আর কিচ্ছু থাকবে না। সম্মানিত ভাইরা, চতুর্দিকে ফিতনা আর ফিতনা, এই কারণে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা চাই আমাদের 90% মুসলমানের দেশে আল্লাহ রসুল, আল্লাহর কোরআন এগুলোকে প্রায়োরিটি দিয়ে যদি আমাদের সংবিধান চলে, আমাদের দেশ চলে, ইনশাআল্লাহ তাআলা এই দেশে কোনো অশান্তি হবে না, এই দেশে শান্তিভাবে চলবে এবং সকলেই ভাই ভাই হয়ে আন্তরিকভাবে চলাফেরা করতে পারবে। মানুষের কোনো সিকিউরিটির প্রয়োজন হবে না আল্লাহর কোরআন দিয়ে যদি চলে। যাই হোক সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে আমরা বলছিলাম এটা এমন একটা সূরা, বান্দার আল্লাহ কি করে নিয়েছেন? বন্টন করে নিয়েছেন। এটা আমরা প্রত্যেক নামাজে তিলাওয়াত করি, তাহলে আমরা এই সূরাটা বুঝে বুঝে নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে প্রথম আয়াত আমরা বলেছিলাম, প্রথম আয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার এই আয়াতটা আল্লাহ পাক কোরআনে কারীমের সর্বপ্রথম প্রথম আয়াত এটা দিয়ে কেন শুরু করলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বুঝেন, আল্লাহ পাক প্রথমেই আমার জবান দিয়ে বের করেছেন আল্লাহর প্রশংসা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আমরা দুনিয়াতে যখন বই লিখি, ওই বইয়ের ভিতরে পেছন দিয়ে লিখে দিই, পাঠক আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা জানিয়ে দিবেন। পরবর্তীতে আমরা এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে, পরবর্তী যখন আমরা এটা ছাপাবো, ওই ছাপানোর ভিতরে আমরা ভুলগুলোকে শুধরিয়ে সংশোধন করে নতুন বইয়ের ভিতরে ভুলগুলো শুধরিয়ে এনে আপনাদেরকে বই দেওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু আল্লাহ পাক এমন এক কোরআন নাজিল করলেন, আল্লাহ শুরুতেই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উনি হচ্ছেন ওই মহান রব যিনি সকল ধরনের ভুল ত্রুটি, সকল ধরনের অক্ষমতা, সকল ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত। ওই রবের প্রশংসা করো, সুবহানাল্লাহ। তিনি কি কখনো বলেছেন যে আমি এমন একটা কোরআন তোমাদেরকে দিছি, এটা তোমরা পড়ো, যদি ভুল ত্রুটি থাকে তোমরা জানাইও, পরে আমি ঠিক করে দিব? এরকম বলছে নাকি? তিনি তো সকল ধরনের ভুল ত্রুটি থেকে মুক্ত, তিনি সকল ধরনের দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এই কারণে আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচাইতে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলছেন মানুষ যখন আল্লাহর প্রশংসা করে, মানুষ যখন আল্লাহর গুণকীর্তন গায়, আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ এটা এমন একটা বাক্য, তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক আমাদের যেই বাকি অংশ আছে মিজানের পাল্লাটাকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন, সুবহানাল্লাহ। এই কারণে তো আমরা যখন আমাদেরকে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন,
আমরা যারা ইমানের গুণে গুণান্বিত, আমরা যারা মুসলমান আছি, আমরা যারা মুমিন আছি, আমরা বলি না ভালো আছি, আমরা ভালো আছি এই কথাটাকে আল্লাহর ভাষায় বলি আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আমাদেরকে যখন কেমন আছে বলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ, কারণ আমরা নিজে নিজে ভালো থাকতে পারি না, আমাদেরকে যিনি ভালো রাখেন তিনি কে? এই কারণে আমরা বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। এই কারণে মুসলমানদের প্রত্যেকটা শব্দ চয়ন হবে আল্লাহ পাক যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো হবে মুসলমানদের শব্দ। আমরা একটা ভালো সুন্দর জায়গা ঘুরতে গিয়েছি, যে অনেকে কক্সবাজার যাই, সমুদ্র সৈকত, এটা আল্লাহর এক অপরূপ দৃশ্য, অপরূপ সৌন্দর্য। কেউ বিভিন্ন জনে বলে ওয়াও, এক একজনে এক এক ভাষায় সেটাকে দেওয়ার জন্য চেষ্টা করে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আলহামদুলিল্লাহ সেখানে বলা দরকার মাশাআল্লাহ। কি বলা দরকার? মাশাআল্লাহ। যেমন অনেকের গাছ দিয়ে যখন দেওয়া যায় যে আম ঝুলে আছে, একদম এখন আমের দিন ঝুলে আছে, এমনও কিছু মানুষ আছে, এটা তো রাসূলুল্লাহর হাদিস, যে মানুষের নজরের কারণে সকল আমগুলো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই কারণে আপনি দেখলে বলবেন কি মাশাআল্লাহ। আশ্চর্য কোনো জিনিস দেখেছেন, আরে এত উঁচু মিনার, এটা কিভাবে করছে, কিভাবে সম্ভব, 120 তলা, আপনি পড়বেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর একটা আশ্চর্য বিষয়। এইভাবে আল্লাহু আকবার, এই বাক্যগুলো আমরা শব্দ চয়ন করব। যারা সব সময় এইভাবে আল্লাহর প্রশংসা করে তাদের ব্যাপারে একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি আল হামিদুন আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সব সময় চলতে ফিরতে, সুখে দুঃখে, আনন্দ খুশিতে, যারা আনন্দে থাকে অথবা তারা সমস্যায় থাকে, সুখে দুঃখে, সর্ব অবস্থায়, ধনী গরিব, সব হালতে সর্ব অবস্থায় যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে জান্নাতে প্রথম সারিতে ওই ব্যক্তিগুলো থাকবে যারা সর্ব অবস্থায় দুনিয়াতে আল্লাহর প্রশংসা করত। সুবহানাল্লাহ। যারা সব সময় আল্লাহর প্রশংসা করে তারা জান্নাতে সর্বপ্রথম যে সারিটা হবে, এখন নামাজের প্রথম সারিতে আপনারা দাঁড়িয়ে আছেন, জান্নাতের প্রথম সারিতে যারা থাকবে তারা কারা? আল্লাহর প্রশংসাকারী বান্দাবান্দিরা, আল্লাহর প্রশংসাকারী বান্দাবান্দিরা। সম্মানিত ভাইরা, আমরা যে যতটুকু অংশ নামগুলা সহ সূরাতুল ফাতিহার তাফসীর আমরা করেছি, বাকি অংশ ইনশাআল্লাহ আমরা এইভাবে ধারাবাহিকভাবে করব। আপনারা ইনশাআল্লাহ আগে আগে আসবেন, তার ধারাবাহিক পর থেকে এরপরে কি আপনারা আলোচনাগুলো ধারাবাহিক নিজেও শুনতে পারবেন, আমলও করতে পারবেন, নিজের জানার জন্য উপকারী হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। এবং বিশেষ করে সূরাতুল ফাতিহা আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে, এটা হৃদয়ঙ্গম করে আজকে থেকে আমরা যাতে এটাকে বুঝে অনুধাবন করে হৃদয়ঙ্গম করে আমাদের নামাজগুলো ওইভাবে আমরা পড়তে পারি। এভাবে আজকে একটা নামাজ পড়েন, আসরের নামাজে যখন আসবেন, যে একটা দাঁড়িয়ে যে আমি আর আল্লাহর ভিতরে কথোপকথন হচ্ছে, এই চিন্তাটা নিয়ে চক্ষুটা একটু শীতল করে নামাজটা পড়েন, দেখবেন পূর্বের নামাজ আর এই নামাজের ভিতরে একটা পার্থক্য আপনি বুঝতে পারবেন। আল্লাহ এইভাবে আমাদেরকে নামাজগুলো পড়ার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।